আজ হলো 10ই জুন। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমরা মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, কালকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026 এর পদক তালিকায় কোন দেশ শীর্ষ স্থান অধিকার করেছে বা শীর্ষ স্থান অর্জন করেছে? তার প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026 পদক তালিকায় ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করে। মোট পদক 144টি, তার মধ্যে 102টি সোনা, 9টি রূপো আর 3টি ব্রোঞ্জ অর্জন করে। আয়োজক শহর কোথায়? আহমেদাবাদ, গুজরাটে আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, 13টি পদক লাভ করে। নাম্বার 2, পুরুষদের অনূর্ধ্ব 18 হকি এশিয়া কাপ 2026 শিরোপা জিতেছে কোন দেশ? এটি শিরোপা জিতেছে কিন্তু ভারত। কোন দেশ জিতেছে? ভারত জিতেছে। গুরুত্বপূর্ণ তথ্য, ফাইনাল হলো জাপানকে পরাজিত করে ভারত কাকে পরাজিত করেছিল? জাপানকে পরাজিত করে। ভেন্যু হলো কি? কাকামি গানাহারা, রিপিট করছি, কাকামি গাহারা, জাপান। মহিলা বিভাগ, মহিলাদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ জিতেছে কিন্তু চীন। মানে ছেলেদের ক্ষেত্রে জিতেছে কোন দেশ? ছেলেদের ক্ষেত্রে জিতেছে হলো ভারত দেশ, আর মহিলাদের বা মেয়েদের ক্ষেত্রে জিতেছে হলো চীন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন 2026, ফ্রেঞ্চ ওপেন 2026 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? উত্তর হবে আলেকজান্ডার জবেরেভ। রিপিট করছি যে ফ্রেঞ্চ ওপেন 2026 পুরুষদের মধ্যে, কি ওপেন? ফ্রেঞ্চ ওপেন 2026 পুরুষদের মধ্যে শিরোপা কে জিতেছেন? উত্তর হবে আলেকজান্ডার জবেরেভ জিতেছেন। আচ্ছা, বিজয়ী দেশ হলো কি? জার্মানি দেশ বিজয় লাভ করেছেন। মহিলা একক বিজয়ী হলো মিরা আন্দ্রিয়েভা, যিনি হলো রাশিয়ার বাসিন্দা। তিনি কোথাকার বাসিন্দা? তিনি কিন্তু রাশিয়ার বাসিন্দা। তারপরের প্রশ্ন নাম্বার 4, মর্যাদাপূর্ণ নরওয়ে চেস 2026 টুর্নামেন্ট প্রথম ভারতীয় দাবাড়ু হিসাবে কে খেতাব জিতেছেন? মানে নরওয়ে চেস 2026 টুর্নামেন্ট যেটা নরওয়েতে অনুষ্ঠিত হলো, সেক্ষেত্রে ভারতীয় দাবাড়ু হিসেবে কে জিতেছেন? উত্তর হবে অপশন সি, আর প্রজ্ঞানন্দ জিতেছেন। ফাইনালে জার্মানির ভিনসেন্ট কিমারকে হারান। কাকে হারান? ভিনসেন্ট কিমারকে তিনি হারিয়ে দিয়েছিলেন। মহিলায় কোন মহিলা জিতেছে? বিবিসারা আসাউ রায়েভা, কাজাকিস্তানের মহিলা বিভাগ থেকে এই ব্যক্তি জিতেছেন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, ভারতের প্রথম এভিয়েশন ওয়েদার এবং এআই ফগ মনিটরিং সিস্টেম স্কাইকাস্ট কোথায় চালু হয়েছে? কি? স্কাইকাস্ট, মনে রাখবে যে স্কাইকাস্ট কোথায় চালু হয়েছে? এটি হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টে চালু হয়েছে, দিল্লিতে। এই প্রযুক্তি ব্যবহারে ভারত বিশ্বের 19তম দেশ। এই প্রযুক্তি ব্যবহারের দিক থেকে ভারত কত নম্বর দেশ স্থান অধিকার লাভ করে? 19তম। ক্ষমতা 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত নজরদারি রাখতে সক্ষম। আর এই কত কিলোমিটার পর্যন্ত নজরদারি রাখতে সক্ষম? 3 কিলোমিটার পর্যন্ত। নাম্বার 6, বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য ভারতের প্রথম ডিজিটাল সিস্টেম HAWকে কোন রাজ্য শুরু করেছে? উত্তর হবে কি? কেরালা। বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য কেরালা সরকার এই প্রকল্প চালু করেছে। প্রকল্পটির নাম কি? HAWK। আচ্ছা, হস্টাইল অ্যাক্টিভিটি ওয়াচ কার্নাল এর পুরো নাম। এটি একটি ক্লাউড ভিত্তিক ERP সিস্টেম যা সরাসরি বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত ব্র্যান্ড কম্পিউটার ইন্টারফেস ইমপ্লান্ট NEO তৈরি করেছে কোন দেশ? মনে রাখবে, বিশ্বের প্রথম ব্র্যান্ড কম্পিউটার ইন্টারফেস ইমপ্ল্যান্ট NEO তৈরি করেছে কোন দেশ? এটি তৈরি করেছে মূলত চীন দেশ। ব্যবহার, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মস্তিষ্কের নির্দেশ সরাসরি কম্পিউটারে পাঠাতে সক্ষম। মানে রোগীদের নির্দেশ, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের
মস্তিষ্কের নির্দেশ সরাসরি কম্পিউটারে পাঠাতে সক্ষম। এটি মস্তিষ্কের কোনো টিস্যুর ক্ষতি করে না, মাথার কোনো কিন্তু ক্ষতি করে না। নাম্বার 8, বিশ্বের দীর্ঘতম দূরত্বের রবটে কার্ডিয়াক টেলিসার্জারি করে রেকর্ড গড়েছেন কোন ভারতীয় চিকিৎসক? টেলিসার্জারি, রোবটিক কার্ডিয়াক টেলিসার্জারি করে রেকর্ড করেছেন কোন দেশ, কোন ডাক্তার? উত্তর হবে ডক্টর সুধীর শ্রীবাস্তব, ডক্টর সুধীর শ্রীবাস্তব। প্রায় 20,000 কিলোমিটার, কত কিলোমিটার? 20,000 কিলোমিটার দক্ষিণ আমেরিকার গায়ানা থেকে বসে ভারতের ইন্দোরের রোগীর সফল অস্ত্রোপচার করেন। ভাবা যায় যে দক্ষিণ আমেরিকার গায়ানা থেকে বসে ভারতের ইন্দোরের রোগীর সকল অস্ত্রোপচার কিন্তু তিনি করেছেন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, SIPRI রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের কাছে বর্তমান আনুমানিক কতগুলি পারমাণবিক অস্ত্র রয়েছে? 190টি রয়েছে। আর ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশ। ভারত প্রথম রয়েছে রাশিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু আমেরিকা, আর পাকিস্তানের রয়েছে 170টি, পাকিস্তানে রয়েছে। রাশিয়া বলে দিলাম 5,500টি রয়েছে পারমাণবিক অস্ত্র। তারপর হান সিয়ং সুক সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন? তারা কি নতুন প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হলেন? হান সিয়ং সুক সম্প্রতি কোন দেশে দক্ষিণ কোরিয়ার প্রথম নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন? তিনি দক্ষিণ কোরিয়া ইতিহাসে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর এর আগে তিনি নেভার কোম্পানির সিইও ছিলেন। এর আগে তিনি কি ছিলেন? নেভার কোম্পানির সিইও হিসাবে দায়িত্ব পালন করতেন। তারপরের প্রশ্ন 11, দীর্ঘ 9 বছর পর SAREX নামক সামুদ্রিক অনুসন্ধান বা উদ্ধারকারী মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো? কত বছর পর? 9 বছর পর। এটি অনুষ্ঠিত হলো দক্ষিণ কোরিয়া আর জাপানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। জেজু দ্বীপের কাছে অনুষ্ঠিত হয়। শেষবার এই মহড়া হয়েছিল 2017 সালে। তারপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর প্রথম অমুসলিম কূটনীতিক হিসাবে কে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? অমুসলিম কূটনীতিক হিসাবে সৌদি আরবে ভারতের প্রথম রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছে। উত্তর হবে অপশন বি, বিপুল। কে নিযুক্ত হয়েছেন? বিপুল। ঐতিহাসিক হলো নিয়োগ, এটি একটি অত্যন্ত সংবেদনশীল পদে ঐতিহাসিক পরিবর্তন। এর আগে কোনো হিন্দু সৌদি আরবে কূটনৈতিক হিসাবে নিযুক্ত কিন্তু হয়নি, ভারতের কূটনৈতিক হিসাবে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়নি। কিন্তু এবার একজন বিপুল, সে সৌদি আরবে ভারতের প্রথম এটি যে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি কাতার ভারতের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি কোথাকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন? কাতারের ছিলেন। নেক্সট, তারপরের প্রশ্ন, অনলাইন হার্মস বিল পাস করে কোন দেশ 16 বছর কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নির্দিষ্ট করেছে? উত্তর হবে কানাডা। কোন দেশ কী বিল পাস করেছে? অনলাইন হার্মস বিল। এই বিল পাস করে কানাডা সরকার 16 বছরের নিচে শিশুদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। শিশুদের অনলাইনে বিভিন্ন ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম হলেও সাম্প্রতিক বিলে কানাডা এই পদক্ষেপ নিয়েছে। প্রথম কোন দেশ নিয়েছিল? প্রথম নিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়া। ভারত ও কোন দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সম্প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপনের ঘোষণা করেছে? উত্তর হবে ইসরায়েল। কোন দেশ? ইসরায়েল। ভারত ও কোন দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে কোন দেশে সম্পর্কে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপনের ঘোষণা করেছে? কোন দেশ? ইসরায়েল ঘোষণা করেছে। মহারাষ্ট্র ইসরায়েলের বেনে ইসরায়েল সম্প্রদায়ের ঐতিহাসিক সম্পর্ককে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন, দ্য সেকেন্ড অরবিট বিলিফ অফ এ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস নামক স্মৃতিকথাটি কে লিখেছেন? এটি উত্তর হবে শুভাংশু শুক্লা। কে লিখেছেন? শুভাংশু শুক্লা। তিনি ভারতীয় মহাকাশ মিশন গণনায়োজন এর জন্য নির্বাচিত অন্যতম নভোচারী। তিনি ভারতের অন্যতম নভোচারী। বইটি 25 জুন 2026 সালে প্রকাশিত হতে চলেছে। তারপরে প্রশ্ন, মহিলাদের নিরাপত্তা ও কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য স্ত্রী রাইট নামক নতুন উদ্যোগ নিয়েছে? কি? STREE, স্ত্রী রাইট নামে নতুন উদ্যোগ শুরু করেছে? উত্তর হবে এটি সঠিক, তেলেঙ্গানা সরকার।
মহিলাদের ওলা, উবার বা র্যাপিডোর মাধ্যমে মহিলা বা চালক পরিচালিত ক্যাব বা বাইক বুক করতে পারবেন। আচ্ছা, পাইলট প্রজেক্ট প্রাথমিকভাবে এটি হায়দ্রাবাদে শুরু হয়েছে। এটি প্রাথমিকভাবে কোথায় চালু হয়েছে? এটি প্রথম প্রাথমিকভাবে হায়দ্রাবাদে চালু হয়েছে। তারপরের প্রশ্ন, কার্টুনিংয়ে কি বললাম যে কার্টুনিংয়ে অসামান্য অবদানের জন্য বার্টন অ্যাওয়ার্ড 2026, বার্টন কি অ্যাওয়ার্ড? বার্টন অ্যাওয়ার্ড 2026 সম্মানে কে ভূষিত হয়েছে? উত্তর হবে শুভানী শেখ। কে ভূষিত হয়েছে? শুভানী শেখ। তিনি হায়দ্রাবাদের ডেকান ক্রনিকল পত্রিকার কার্টুন সম্পাদক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কার্টুনিস্ট এই পুরস্কার তাকে প্রদান করেছে। তারপরে প্রশ্ন, সারা দেশে 100টি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কোন পোর্টাল লঞ্চ করেছে? ভব্বা। কোন পোর্টাল? ভব্বা পোর্টাল লঞ্চ করেছে। সারা দেশে 100টি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কি বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কি পোর্টাল লঞ্চ করেছে? ভব্বা, আকার BHYYA, ভব্বা লঞ্চ করেছে। বাজেট 33,660 কোটি টাকা। আগামী 6 বছর রাজ্য সরকারের সহযোগিতায় 100টি প্লাগ অ্যান্ড প্লে পার্ক তৈরি করা। এই ছিল আজকের বাছাই করা মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমি আপলোড করে থাকি। তাহলে আজকে অবধি, কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।